চলে গিয়েছিলাম সাফিনা পার্কে। এটি আমার তৃতীয়বার সাফিনা পার্কে যাওয়া। তো 28 মাস শনিবার আমরা চলে গিয়েছিলাম সাফিনা পার্কে। তো এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন নাটোর রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি এবং বাঘা। তবে বাঘাতে আমি গত বছর গিয়েছিলাম, শুধু এবার ঈদে নাটোর রাজবাড়ি এবং পুঠিয়া রাজবাড়ি আর রাজশাহীতে ঘুরেছিলাম। তারপরে প্রতিদিনই আমি বাসায় ছিলাম। তো আজকে আমরা ফ্যামিলি ট্যুর অনেক দিন ধরে প্ল্যান ছিল, তো যেই বলা সেই কাজ। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সাফিনা পার্কে। তো সাফিনা পার্কে যেয়ে তো দেখি প্রচুর বৃষ্টি। যাওয়ার পর মনটা খারাপ হয়ে গিয়েছিল, যে দেখি বাইরে বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ভিতরে প্রবেশ করলাম, তারপরে ভিতরেও অনেক বৃষ্টি ছিল আসলে। তারপরেও বৃষ্টির মধ্যে যে খুব ভালোভাবে ঘুরে আসতে পেরেছি আল্লাহর রহমতে, এটাই মেলা বড় বিষয়। আমি, নীরব বাবু এবং নাবিল ঘুরছে, এবং সাথে আমার আম্মু, আমার বোন ছিল, তারপরে চাচা চাচি, তারপরে চাচাতো ভাই বোন ছিল, তারপরে চাচির বোন ছিল, চাচির বোনের মেয়েরা ছিল। সবাই মিলে খুব ভালো করে আমরা প্রায় ফ্যামিলি ট্যুর একটা সুন্দরভাবে হয়ে গেল। খুব সুন্দরভাবে সাফিনা পার্কে ঘুরে আসলাম। তো আপনারা যারা ঈদে এখনও ঘুরেননি অবশ্যই ঘুরে আসতে পারেন সাফিনা পার্কে। তো সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। গোদাগাড়ি 0 পয়েন্ট হতে প্রায় 9 কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশে দিগাম খেজুরতলায় অবস্থিত সাফিনা পার্ক। এই সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারে ফসলের সমাহার। গত 2বার সাফিনা পার্কে যেয়ে আমি হতাশ হয়নি, তবে এটি তৃতীয়বার আমার সাফিনা পার্কে যাওয়া। অনেক আগে একবার গিয়েছিলাম 2017 সালে, তারপরে 2025 সালে গিয়েছিলাম, এবং তৃতীয়বার হচ্ছে 2026 সালে। তো দ্বিতীয়বার থেকে তৃতীয়বারে আমি বেশি হতাশ হয়েছি। দ্বিতীয়বার এবং প্রথমবারে অতটা হতাশ হয়নি। তারপরে যে চলে আসলাম বাম্পার গাড়ে। এটি ছোটোবেলায় ছোট ছিলাম বলে উঠতে দিয়ে না, ফাইনালি উঠতে পেরেছি। এই যে কথা বলা গা সাফিনা পার্কের এই জায়গাটি খুবই মন জোড়াবে। আর এই যে সুইমিং পুল, তো সুইমিং পুলে আসলে পানি পুকুরের পানির মতো সবুজ। তো এবার দেখলাম আগের তুলনায় পানি ভালো। আপনারা কে কে এখানে গোসল করেছেন জানাবেন। তো যা হতাশ বলছিলাম সাফিনা পার্কে, যে সেটা হলো বৃষ্টির কারণে নাগরদোলায় উঠতে পারিনি। তারপরে অনেক রাইডে টিকিট দিচ্ছিল না। তারপরে আবার যেখানেই যাই সেখানে অনেক ভিড়, অনেক জ্যাম। যেমন বাম্পার কারে উঠতে উঠতে পায় একবারে 7 জন করে উঠাচ্ছিল, আমাদের অনেক ভিড়, সেই জন্য অনেক সিরিয়াল ছিল। তারপরে এই যে ফুলের পাহাড়, এখানে একটু ফুল কম, এখন ফুল থাকলে এই জায়গাটা উঠতে ভালো লাগতো। তারপরে স্পিড বোর্ডে উঠবো, স্পিড বোর্ড বন্ধ ছিল পুরাপুরি। তারপরে কষ্ট পেয়ে আমরা প্যাডেল বোর্ডের দিকে চলে যাই। তো প্যাডেল বোর্ডে একটু ভালো লেগেছে, যে প্যাডেল বোর্ডে পানির মধ্যে চলে এসি। 100 টাকাতে 5 জন উঠেন কিংবা 6 জন উঠেন, 100 টাকা দিয়ে একটা বোট রিজার্ভ। খুব ভালো লেগেছিল। তো ফ্যামিলির সবাই মিলে ঘুরে আসলাম, সুন্দর একটি জায়গা। তারপরে এই যে সুন্দর পাহাড়, এখানে ছবি তুলতে পারবেন, খুব সুন্দর জায়গা। এই যে খুবই সুন্দর ঘোরাঘুরির জায়গা। আর আপনারা যারা সাফিনা পার্কে থাকতে চান তাদের জন্য রিসর্ট আছে। যারা দূর থেকে আসবেন তারাও হতাশ হওয়ার কিছু নেই। তবে আমি বলবো সাফিনা পার্কের অনেক জিনিস আগের থেকে আমার কাছে খুব খারাপ লাগলো, সেটা আরও সুন্দর করা উচিত। এই যেখানে পালকি মনে করলাম পালকিতে উঠবো, কিন্তু উঠা যাবে না। পালকি আছে, ঘোড়ার গাড়ি আছে, তারপরে সাফিনা পার্ক লেখা আছে। আপনারা এখানে চাইলে মন মতো ফ্যামিলি, পরিবার, প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারবেন, খুবই ভালো লাগবে। তবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, আগে পার্কের টিকিট ছিল 50 টাকা, এখন হয়েছে 70 টাকার। আপনারা এখানে গেলে বাইরে থেকে খাবার নিয়ে যাবেন বা খেয়ে যাবেন, ভিতরে খাওয়ার কেমন হবে বলতে পারবো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।